হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওদিকে দেখতে পাচ্ছ মশারি টানানো, পুকু এখনও ঘুমাচ্ছে। তো আমি এদিকে সমস্ত বাসি কাজ বাজ সব কিছু সেরে নিয়েছি, নিয়ে ততক্ষণে পুকু উঠে গেছিলো। তো ওকে ব্রাশটা দিলাম, আর আমি ব্রাশ করিয়ে দেবো, সেটা ওর পছন্দ না, ওই জন্য একাই ব্রাশ করছে। আর এখানে একটুখানি গরম জল বসিয়ে দেবো আর কি, কেননা ওর যেহেতু ঠান্ডা লেগেছে, মুখটা একটু ধুয়ে দেবো আর একটুখানি খাওয়ার জন্য। তো তারপরে এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি, পুকুও খাবে আর আমিও খাবো, সকালে টিফিন আর কি। তো এখানে মানে দু রকম পাস্তা দেখতে পাচ্ছ। তো মানে আগেরটা ছিল অল্প একটুখানি কৌটোর নিচে, তো তার মধ্যে এই পাস্তাটা রেখে দিয়েছিলাম ওই জন্য। আর আজকে পাস্তাটা করছি কোনো গুঁড়ো মানে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কা পেঁয়াজ কিছুই দেবো না, জাস্ট তেলের ওপরে একটুখানি পাস্তাটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, আর একটু নুন মিষ্টি আর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে করে নিয়েছিলাম। তো তারপরে দেখো রেডি হয়ে গেছিলাম মানে বাজারে। তো বাজার থেকে একটুখানি আজকে সবজি বাজার কিছুই করবো না, একটু মাছ মাংস এগুলোই আনবো, আর একটু আলুটা শেষ হয়ে গেছে, আলু আনবো আর কয়েকটা জিনিস। তো দেখো বাজার থেকে চলেও এসেছি, আর মাছ নিয়ে এসেছিলাম তেলাপিয়া, আর এদিকে আছে মাংস, আর হচ্ছে পুকুর আমাকে বলেছিল ক্যাডবেরি আনতে, আর বিস্কুট শেষ হয়ে গেছিলো, তো এগুলোই আনতে গেছিলাম। আর একটু রসুন আনলাম, এই টুকিটাকি মানে গেলাম আর আসলাম, অত কিছু তো মানে লাগিনি আজকে, আর সবজি আছে কিছু। আর আর এই যে আলুগুলো এনেছিলাম, আলুগুলো এখানে বসে বসে এখন আমি ধুচ্ছি, কেননা যে মানে বালি ছাড়া যে আলুগুলো, ওই আলুগুলো সবজি কাটার সময় একসাথে আলু সবজি একসাথে কেটে নিয়ে ধুয়ে নেওয়া যায়। আর এগুলো কি হয়, ওই তাড়াহুড়োর সময় আবার আলাদা করে আলুটা কাটো, বালি মানে অসুবিধা হয়, ওই জন্য আমি আলুগুলো সব বসে বসে এখানে ধুচ্ছি। ধুয়ে ওই মানে ঝুড়িতে রেখে দিচ্ছি, জল ঝরে গেলে তারপরে ঘরে তুলে নেব। আর হচ্ছে আলুগুলো খোসাটা এত পাতলা যে ছাড়িয়েও যাচ্ছে, তো কোনো ব্যাপার না। তো তারপরে আমি এদিকে দেখো মাংসগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে সমস্ত রকম মশলা যেগুলো যেগুলো আমার লাগবে, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, টমেটো, তো এগুলো সব রেডি করে নিয়েছি। তো এখানে আমি রান্নাটা বসিয়েও দিয়েছি অলরেডি। তো তেলে একটুখানি শুকনো লঙ্কা দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আর বাকি মশলাটুকু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে গরম গরম। তো মানে মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, এবার মাংসটাকে দিয়ে দেবো। তো আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করছি, কোনো শুকনো লঙ্কাটা মানে শুকনো লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, শুকনো লঙ্কা আছে, তো সেটাও বেটে দিলে দিতে পারতাম। তো আমি সবসময় শুকনো লঙ্কা খাই, তো আজকে একটু কাঁচা লঙ্কার তরকারি করি, তো ইচ্ছে করেই করলাম। আর এদিকে মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, গরম জলটা হলে তারপরে দিয়ে দেবো, একটু জলও বসিয়ে দিয়েছিলাম। তো তারপর এদিকে দেখো কালকে হাজব্যান্ড আমলকি নিয়ে এসেছিলো কয়েকটা, তো সেই আমলকিগুলো একটু নুন মাখিয়ে কেটে রোদে দিলাম। আর মানে শুকিয়ে রাখলে কী হবে, খাওয়া শেষে একটু কৌটো থেকে নিয়ে খাওয়া যাবে, তো ওই জন্য। তো তারপরে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছিলো, আর পুকুর খাওয়া হয়ে গেছে, ওই জন্য হাতাটা ওর মধ্যে। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে পুকুর দুপুরে আজকে ঘুমায়নি, তো বিকেলে ওকে নিয়ে এসেছিলাম একটু কাকাদের বাড়ির দিকে খেলা করতে মাঠের দিকে। তো ওখানে আছে রোহিত, তার একটা বাচ্চা আছে, একই স্কুলে ওরা পড়ে, ওদের বাড়িও এখানে। তো এরা খেলা করছে দেখে ও খেলতে এসে ওদের সাথে, আর দিদা এখানে ওদের বসে বসে চৌকি দিচ্ছে আর কি, কেউ যেন কোনো মারামারি না করে বা কিছু দুষ্টুমি না করে, ওই জন্য। আর এখানে হচ্ছে কাকি আর আমি বসেছিলাম, তো কাকির মুখটা দেখে মানে ভেবো না যে রাগ করেছে বা কিছু, মানে কাকি বলছিল যে বাবা আমাকে ভিডিও করিস না, আমার মুখটা কি বিচ্ছিরি হয়ে গেছে, তো ওরকমই, ওই জন্য হাসছিলাম আর কি। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।